ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 104-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে সমস্যাগুলির সমাধান করি। 1 নম্বরে বলা হয়েছে বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তো দেখো, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, সহজের মতো সাজিয়ে নেব, সমাধান করব, সহজে কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। করে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি প্রথমে লিখে নেব যে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে সেটা বের করব। লিখে নেব দিনের শেষে চিনি পড়ে আছে। দেখো, সমান বাজার থেকে সকাল বাবা 3/4 কিগ্রা কিন্তু চিনি এনেছিল। বাড়িতে কিন্তু ছিলই 1/5 কিগ্রা, মানে এটা কি বেড়ে গেল। সারাদিনে মা কিন্তু খরচ করলো 9/10 কিগ্রা, এটি যোগ হবে। এবার দেখো বিয়োগ 9/10, ঠিক আছে, এটা হলো কিগ্রা। এবার দেখো সমান দিয়ে আমি এটা সমাধান করব। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, 4 আর 5 লসাগু করব। 4 আর 5 যদি লসাগু করি, দেখো তো 4 5 লসাগু করলে এখানে পাচ্ছি যে 1 দিয়ে দুটি ভাগ যাবে, 4 1 4, 5 1 5। এখন 4 1 4 আর 4 5 20, ঠিক আছে, 20 কিন্তু এখানে আমি বসিয়ে নেব। এবার দেখো এখানে 3 গুণ চিহ্ন, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, 5 বসিয়ে নেব। যোগ 1 গুণ চিহ্ন, 20কে 5 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, এখানে 4 বসিয়ে নেব। বিয়োগ এখানে 9/10 কিগ্রা। সমান দেখো এখানে পাচ্ছি যে 3 পাচ্ছি 15, যোগ 4 1 4, নিচে পাচ্ছি 20, আর এখানে পাচ্ছি দেখো 9/10 কিগ্রা। সমান দেখো যে 15 আর 4 যোগ করে পেয়ে যাচ্ছি 19, নিচে পাচ্ছি 20, বিয়োগ এখানে দেখো 9/10 বসিয়ে নেব কিগ্রা। সমান দেখো 20 আর 10-এর এবার আমি লসাগু করে নেব। দেখো 20 আর 10 যদি লসাগু করি, দুটোকে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ করে নেব। 2 10 20 আর 10 1 10। এখন দেখো পাচ্ছি 10 2 20 আর 20 1 20 কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আমি 20 বসিয়ে নেব। এবার দেখো এখানে 19 গুণিত 20কে 20 ভাগ করলে 1 পাচ্ছি, 1 বসিয়ে নেব। এবার 9 গুণ চিহ্ন, 20কে 10 ভাগ করলে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব, এখানে কিগ্রা। সমান দেখো 19 1 19 বিয়োগ এখানে পাচ্ছি 9 2 18, আর নিচে পাচ্ছি 20 কিগ্রা। সমান দেখো 19 থেকে 18 বাদ দিলে 1 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 20, এখানে লিখে নেব কিগ্রা। বুঝতে পারলে? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো এটাও দেখো আমি সহজের মতো সাজিয়ে করে নেব, সহজে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো লিখব এখন চৌবাচ্চায় জল আছে। লিখব এখন চৌবাচ্চায় জল আছে। দেখো আমি এটা সহজের মতো সাজিয়ে নেব। তো দেখো যে প্রথমে কিন্তু চৌবাচ্চায় জল ছিল 3/8 লিটার, আর দেখো
যে কিছুক্ষণ পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে, মানে কমে গেছে 8/25 লিটার। এবার দেখো আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, মানে এবার কিন্তু বেড়ে যাবে, যোগ 5/16, এটা হচ্ছে লিটার, ঠিক আছে, লিটার। সমান দেখো যে 8 আর 25 আমি লসাগু করে নেব। তো 8 25 দেখো লসাগু করা যাবে না, তো কী করব, গুণ করে নেব। কত পাবো দেখো যে 8 পয়সা পাচ্ছি, 4 পয়সা 100 8 পয়সা পাচ্ছি 200, এখানে আমি 200 বসিয়ে নেব। এবার দেখো 3 গুণিত 200কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, দেখো যে 25 পাচ্ছি, এখানে 25 বসিয়ে নেব। বিয়োগ 8 গুণিত 200কে 25 দিয়ে ভাগ করলে 8 পাবো, 8 পয়সা 200, এখানে 8 বসিয়ে নেব। ঘিরে দিলাম, যোগ 5/16 লিটার। সমান দেখো 3 25 পাচ্ছি 75, বিয়োগ 8 8 64, নিচে পাচ্ছি 200, যোগ এখানে 5/16 লিটার। এখন দেখো 75 থেকে 64 বাদ দিন, 5 থেকে 4 বাদ দিলে 1 পাবো, আর 7 থেকে 6 বাদ দিলে 1 পাবো। এবার দেখো এখানে 200 বসিয়ে নেব, যোগ 5/16 লিটার। সমান দেখো 200 আর 16 আমি একসাথে লসাগু করে নেব, 200 আর 16, ঠিক আছে। দেখো তো এখানে দেখো যে 8 দিয়ে দুটি ভাগ যাবে, এটা পাচ্ছি 8 25 200 আর 8 2 16। এখন দেখো যে কত পাচ্ছি, লসাগুটা 8 25 200 আর 200কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 400, 400 এখানে আমি বসিয়ে নেব। এবার দেখো যে 11 গুণ চিহ্ন 400কে 200 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2 বসিয়ে নেব, যোগ 5 গুণিত 400কে 16 দিয়ে যদি ভাগ করি দেখো তো 25 পাবো, 25 বসিয়ে নেব, এখানে লিটার। এবার দেখো সমান 11 দুগুণে 22, যোগ তো 5 পয়সা পাচ্ছি যে 125, আর নিচে পাচ্ছি 400। সমান দেখো এটি যোগ করে নেব, 5 আর 2 7, 2 আর 2 হচ্ছে 4, আর এখানে 1, 147, নিচে পাচ্ছি কত, যে 400, এটা হলো লিটার, ঠিক আছে। এটাও সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নটি। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11/24 অংশ ও 1/16 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। তো দেখো এখানে যে শিবু আর রামু, ঠিক আছে, অবশ্যই বেশি কাজ করেছে, তো কী করতে হবে, যে এই দুটো যোগফল থেকে কিন্তু এই দুটো যোগফলটা বিয়োগ করতে হবে, তবে কিন্তু সহজে পেয়ে যাব যে শিবু আর রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে সেটা কিন্তু পেয়ে যাব। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি সহলের মতো করে নেব, তোমরা ধাপে ধাপেও করতে পারতে, তো সহলের মতো করলে বেশি সহজ, এখানে সহলের মতো করলেই কিন্তু হয়ে যাবে। করে নেব যে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে বেশি কাজ করেছে। তো সমান দেখো 8/9 যোগ 1/18, এটি আমি যোগ চিহ্ন দিয়ে দেবো, আর এখানে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 11
বাই 24, আর এখানে যোগ 1/16, 1/6, আর এখানে লিখে নেব অংশ। এখন দেখো সমান, এখানে দেখো এইভাবে আমি বসিয়ে দুটোর কিন্তু মান নির্ণয় করে নেব। তো দেখো 9 8 লসাগু করলে আমরা 18 পাবো, এখানে 18 বসিয়ে নেব। এখন দেখো যদি আমি 18কে 9 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 2 পাচ্ছি। আর 2 এর সাথে যদি 8 গুণ করি 8 2 16 পাচ্ছি। তোমরা এইভাবে কিন্তু বসিয়ে করতে পারো। এবার 18কে যদি 18 দিয়ে ভাগ করি 1 পাচ্ছি, 1 এর সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি। এবার দেখো এখানে 24 আর 6 লসাগু করলে আমরা 24ই পাবো, বসিয়ে নেব। 24কে 24 ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে এবার 11 গুণ করলে 11 পাবো। মানে দেখো এটার সাথে এটা ভাগ করতে হয়, যেটা ভাগফল হয় তার সাথে কিন্তু এই লবের সাথে গুণ করে বসাতে হয়। 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 পাচ্ছি। আর 4 এর সাথে 1 গুণ করলে 4 1 4 পাচ্ছি, এখানে অংশ। সমান দেখো 16 1 পাচ্ছি 17, নিচে পাচ্ছি 18, বিয়োগ এখানে পাচ্ছি 11 আর 4 15, নিচে পাচ্ছি 24। আর এটা আমি একসাথে ঘিরে দিতে পারি, এখানে লিখে দেবো অংশ। ঠিক আছে, এবার দেখো যে সমান এইভাবে ধরো আমি বসিয়ে নেব। 18 আর 24 একসাথে আমি লসাগু করব। দেখো 18 আর 24 লসাগু করি, দুটোই দেখো যে 6 দিয়ে ভাগ যাবে, 318, 4 6 24, আর যাবে না। এখন দেখো 318, 18কে 4 দিয়ে গুণ করলে, 18কে 4 দিয়ে গুণ করলে দেখো যে 72 পাবো। 4 তে 32, 3 থাকে, আর 4 1 4, 3 7, 72, 72 পাচ্ছি, এখানে 72 বসে নেব অংশ। এখন দেখো 72 যদি আমি 18 দিয়ে ভাগ করি তো 4 পাচ্ছি, 4 8 72, 4 এর সাথে এটা গুণ করব। তো দেখো 4 17 পাচ্ছি এখানে, যে দেখো 4 17 গুণ করেছি আমি, 4 7 28, 2 থাকে, 4 1 4, আর 2 হচ্ছে 6, 68 পাচ্ছি। বিয়োগ 72কে 24 দিয়ে ভাগ করে দেখো 3 পাচ্ছি, 3 এর সাথে 15 গুণ করবো, 3 15 45 পাচ্ছি। এবার দেখো 68 থেকে আমি 45 বাদ দিয়ে দেবো। 8 থেকে 5 বাদ দিলে 3, আর 6 থেকে 4 বাদ দিলে 2, এখানে পাচ্ছি 72, এটা পাচ্ছি অংশ। ঠিক আছে, অংশ, এটা হলো উত্তর। এবার দেখো 4 নম্বরের সরলগুলো। তো দেখো আমি ক নম্বর দিয়ে এই প্রশ্নটুকু নিচ্ছি। ক নম্বরের 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2। এখন দেখো আমি যে যোগগুলোকে একসাথে নিয়ে এসে বা বিয়োগটাকে পরে নিয়ে এসে ধাপে ধাপে মান নির্ণয় করতে পারি, বা একসাথে বসিয়ে কিন্তু করতে পারি। একসাথে বসিয়ে করে নিচ্ছি, হয়ে যাবে। তো 5 10 আর 2 একসাথে আমি লসাগু করব। লসাগুর ক্ষেত্রে 3টির সঙ্গে ভাগ পাঠাবো, না গেলে 2টির সঙ্গে ভাগ গেলেও কিন্তু ভাগ করতে পারবো। 5 দিয়ে আছে 2টি, 5 1 5, 5 2 10, আর 2 1 এই 2টা বসে যাবে। এবার দেখো 2 দিয়ে যাবে, একটা বসে গেল, 2 1 2, 2 1 2। এখন পাচ্ছি 5 2 10 লসাগু। এখানে আমি 10 বসিয়ে নেব। এবার দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2, 2 এর সাথে এবার 2 গুণ করলে 2 2 4 পাচ্ছি। বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি। যোগ 10কে দেখো 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, আর ভাগফল 5 এর সাথে 1 গুণ করলে 5 1 5 পাচ্ছি। এখন দেখো যে 4 থেকে 1 বাদ দিলে 3 পাচ্ছি। ঠিক আছে, 3, আর এখানে 5 আছে, তো যোগ 5 মানে বাড়বে, তো এখানে পাচ্ছি 8 হলো, এখানে 10। এটাকে তোমরা আপনারা কাটাকুটি করতে পারো। দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 4 2 8, আর 5 দিয়ে 10, এখানে পেলাম 4/5, এটা হলো উত্তর। এবার দেখো খ নম্বর। খ নম্বরে দেখো আছে 3/8 যোগ 9/16 বিয়োগ 1/8। তো দেখো একসাথে বসিয়ে আমি মান নির্ণয় করব। 8 16 8 লসাগু করব। তো 8 16 8 লসাগু করলে কিন্তু আমরা 16ই পাবো। ঠিক আছে, এখানে দেখো 16কে 2 দিয়ে ভাগ যাবে, তো 16ই পাচ্ছি লসাগু। এখন 16কে যদি 8 দিয়ে ভাগ করি 2 পাচ্ছি ভাগফল, ভাগফল 2 এর সাথে এটা গুণ করে 3 2 6 পাচ্ছি। যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, 1 এর সাথে 9 গুণ করলে 9 পাচ্ছি। বিয়োগ 16কে 8 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2 এর সাথে 1 গুণ করলে 2 পাচ্ছি। এবার দেখো
যে 6 আর 9 পাচ্ছি 15, 15 থেকে 2 বাদ দিলে পাচ্ছি 13, আর নিচে পাচ্ছি 16। এটা হলো উত্তর। এবার দেখো গ নম্বর। দেখো গ নম্বর প্রশ্নে আছে 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। এখন দেখো একসাথে করে নেব। 3, 4 আর 5 লসগু করে নেব। 3, 4, 5 লসগু করে নেব। এখানে দেখো দুটি সংখ্যা ভাগ যাবে না, 3 তো যাবে না, দুটি সংখ্যা একসাথে ভাগ যাবে না, তো প্রত্যেকটা গুণ করে নেব। কত পাচ্ছি? 3, 4, 12 আর 4, 5, 12, 60 পাচ্ছি। এখানে 60 বসে নেব। ঠিক আছে, 5, 12, 60। এখন দেখো এখানে 60টা বসে নেব। 60কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? যে 3 20 60 পাচ্ছি, 20 পাচ্ছি। 20 সাথে 2 গুণ করলে 20 দুগুণে 40 পাচ্ছি। 40কে 4 দিয়ে ভাগ করলে, এই 60কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? যে 4, 15, 60, 15 পাচ্ছি। 15 সাথে 3 গুণ করবো, 3, 15, 45 পাচ্ছি। যোগ 60কে 5 দিয়ে ভাগ করবো, তো কত পাচ্ছি? 12 পাচ্ছি। 12 সাথে 1 গুণ করলে 12 পাচ্ছি। এখন দেখো যদি এটা বাদ যাবে না, কি করব? এই দুটো যোগওয়ালা আছে, যোগ করে নেব। তো 40 আর 12 যোগ করলে পাচ্ছি কত? যে 40 আর 12 যোগ করলে পাচ্ছি 52। 52 থেকে 45 বাদ দেবো। তোমরা এইভাবে বসাতে পারো, আবার 52 বিয়োগ 45 এইভাবে বসাতে পারো, আর নিচে 60। তো দেখো 52 থেকে যদি আমি 45 বাদ দিই, 12 থেকে 5 বাদ দিলে 7, আর এখানে 4 থেকে 4 বাদ দিলে 0, মানে 7/60 পাচ্ছি। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বর দেখো আছে যে 1/5, ঠিক আছে, যোগ 1/2 বিয়োগ 1/6। একসাথে কি করব? দেখো মান নির্ণয় করব। 5, 2 আর 6 লসগু করে নেব। 5, 2, 6 লসগু করে নেব। এখানে 3টি সংখ্যা একসাথে ভাগ যাবে না, দুটি সংখ্যা যাচ্ছে, ভাগ করে নেব। 5টা বসে যাবে, ভাগ যাবে না। 2 1কে 2 পাচ্ছি, এই 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। 6কে 2 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি। এবার এটি আমি গুণ করে বসিয়ে নেব। 5 গুণে 10, 10 একে 10, আর 3 10 30 পাচ্ছি। তো দেখো এখানে 30 বসিয়ে নেব। 30কে 5 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি। 6-এর সাথে 1 গুণ করলে 6 1কে 6 পাচ্ছি। যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে 15 পাচ্ছি। 15-এর সাথে 1 গুণ করলে 15 পাচ্ছি। বিয়োগ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। 5-এর সাথে 1 গুণ করলে 5 পাচ্ছি। এখন দেখো এই দুটো যোগ আছে, যোগ করে নেব। 15 আর 6 পাচ্ছি 21। 21 বসিয়ে নেব এখানে আমি, আর 21 থেকে 5 বাদ দেবো, এখানে 30 বসিয়ে নেব। তো দেখো 21 থেকে 5 বাদ দিলে এখানে পাচ্ছি যে 16 পাচ্ছি। 16 আর এখানে 30। এখন দেখো এটা কাটাকুটি করে নেব। দেখো দেখো 16কে আর 30কে যদি ভাগ করি আমি, 2 দিয়ে ভাগ যাবে, 8 দুগুণে 16, আর এখানে 15 দুগুণে 30। তো এখানে 8/15 পাচ্ছি। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো ও নম্বর প্রশ্ন। তো দেখো ও নম্বরের প্রশ্ন তুলে নিচ্ছি। 1/7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5। ঠিক আছে, এবার দেখো যে এটাকে একসাথে আমি মান নির্ণয় করব, আর এটাকে একসাথে মান নির্ণয় করব। তো 7 সাথে লসগু করব। তো 7 সাথে লসগু করলে 7ই পাবো, দুটোর হর সমান আছে। তো যদি হর সমান থাকে, এখানে লসগু আমি বসিয়ে নিই, উপরে যা আছে সেগুলো কিন্তু আমরা বসাতে পারি সহজেই, বেশি হিসাব করতেই হবে না। এখানে দেখো হর সমান আছে 5 বসিয়ে নেব, উপরে যা আছে সেগুলো কিন্তু আমি বসিয়ে নেব। দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো যে 1 5 যোগ করে 6, নিচে পাচ্ছি 7, বিয়োগ এখানে 1 আর 2 যোগ করে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 5। এবার দেখো 7 আর 5 লসগু করব। তো 7 5 যদি লসগু করি, 5 7 35 পাবো, এখানে 35 বসিয়ে নেব। তো 35কে 7 ভাগ করলে 5 পাচ্ছি। 5-এর সাথে 6 গুণ করবো, 5 6 30 পাচ্ছি। বিয়োগ 35কে দেখো 5 দিয়ে ভাগ করবো, 7 পাচ্ছি। 7-এর সাথে 3 গুণ করবো,
3 সাথে 21 পাচ্ছি। এবার দেখো 30 থেকে 21 বাদ দেবো। দেখো 10 থেকে 1 বাদ দিলে 9 পাচ্ছি, মানে 30 থেকে 21 বাদ দিলে 9 পাচ্ছি, নিচে পাচ্ছি 35। এবার দেখো কাটাকুটি যাচ্ছে না, এটা হলো উত্তর। দেখো 6 নম্বর প্রশ্নে আছে এখানে 1/2 যোগ 2/9, ঠিক আছে। এবার এখানে বিয়োগ 4/15 যোগ 5/18। এখানে দেখো কি করব, যে বন্ধনী কাজটা আগে করব, পরে এগুলো কাজ করব। তো দেখো এখানে আমি কাজটা করে নিচ্ছি। এখানে যা আছে সব বসে যাবে, 4/15 যোগ 5/18। 2 আর 9 লসগু করব। 2 আর 9 লসগু দেখো কত পাচ্ছি, যে 18 পাচ্ছি। এখানে 18 বসে নেব। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 পাচ্ছি, 9কে 1 দিয়ে গুণ করলে 9 পাচ্ছি, যোগ 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2 এর সাথে 2 গুণ করলে 4 পাচ্ছি। তো দেখো 9 4 যোগ করে পেয়েছি 13, নিচে পাচ্ছি 18। এবার এখানে বিয়োগ 4/15, ঠিক আছে, আর এখানে যোগ 5/18 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যে কি করতে পারি, যে ধরো এই দুটো যোগওয়ালা আছে, হ্যাঁ, আর এটা বিয়োগওয়ালা আছে, দুটোকে আমি ধরো একসাথে নিয়ে চলে আসছি একদিকে। কেন নিয়ে আসছি, যে নিয়ে আসলে আমার অঙ্কটি সহজ হয়ে যাবে। দেখো যোগ 5/18, তোমরা একসাথেও কিন্তু করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। অঙ্কটি ছোট করার জন্য আমি দেখো একসাথে নিয়ে আসলাম, এবং সহজ করার জন্য। আর 4/15 এখানে বসে নেব। তো দেখো এটাকে আমি ঘিরে দেবো, আর এটাকে দেখো একসাথে আমি করতে পারি মান নির্ণয়। দুটোর হর সমান আছে, এখানে 18 বসে নেব, আর উপরে পাচ্ছি 13, আর এখানে 5 বিয়োগ 4/15। এবার দেখো এখানে 13 আর 5 যোগ করে পেয়েছি 18, নিচে পাচ্ছি 18। বুঝতে পারলে দেখো অঙ্কটা কত সহজ হয়ে যাচ্ছে, যেভাবে তোমাদের শেখালাম আমি, মানে যোগটি একদিকে নিয়ে এসে একটা ঘরের মধ্যে বসিয়ে দিলাম, তবে কিন্তু অঙ্কটি সহজ হয়ে যাচ্ছে। 18কে 18 পাচ্ছি, মানে 1 পাচ্ছি এখানে, আর এখানে 4/15। তো 1 বিয়োগ 4/15। এবার দেখো সমান 1 নিচে 1 আছে, 1 আর 15 লসগু করলে 15 পাবো, এখানে 15 বসে নেব। 15কে দেখো নিচের 1 দিয়ে ভাগ করলে 15 পাবো, আর 15 সাথে 1 গুণ করলে 15 পাবো, বিয়োগ 15কে 15 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 সাথে 4 গুণ করলে 4 1 4 পাবো। তো দেখো 15 থেকে 4 বাদ দিলে এখানে পাচ্ছি 11, আর নিচে পাচ্ছি 15, ঠিক আছে। এটা হলো উত্তর। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে প্রশ্নে আছে 6/7 বিয়োগ এখানে পাচ্ছি 1/14 যোগ 5/7 সমান দেখো 6/7 বিয়োগ এখানে দেখো 14 আর 7 লসাগু করলে 14 পাচ্ছি, 14কে 14 ভাগ করলে 1 পাচ্ছি, 1 এর সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি, যোগ 14কে 7 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2 এর সাথে 5 গুণ করলে 5 গুণে 10 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো 6/7 বিয়োগ, তো দেখো এখানে 10 আর 1 যোগ করে পেয়েছি 11, নিচে পাচ্ছি 14। এবার দেখো যে 14 আর 7 লসাগু করে নেব, তো 14ই পাবো। 14কে 7 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে 6 গুণ করে 6 দুগুণে 12 পাবো, বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 এর সাথে 11 গুণ করলে 11 পাবো, 11 বসে নেব। এখন দেখো যে 12 থেকে 11 বাদ দিলে 1 পাবো, নিচে পাচ্ছি 14। এটা হলো উত্তর। এরপরে দেখো বর্গীয় জ নম্বর। তো দেখো বর্গীয় জ নম্বরে আছে 9/15 বিয়োগ এখানে 1/10 যোগ 3/10। এখন দেখো 9/15টা বসিয়ে নেব, এখানে এটা মানে নয় করব। 10 আর দেখো হর দুটো সমান আছে, তো ভাবতে বেশি হবে না, 10 বসিয়ে নেব, উপরে যা আছে সেটি কিন্তু বসিয়ে নেব। 9/15 বিয়োগ এখানে পাচ্ছি দেখো যে 1 আর 3 লসাগু করে
সরি 1 আর 3 যোগ করে পাচ্ছি 4, নিচে পাচ্ছি 10। সমান দেখো এখানে এটা মান নির্ণয় করব। তো দেখো এখানে 15, আর তোমরা দেখো এটা কাটাকুটি করে কিন্তু ছোটো করতে পারো, এটা কাটাকুটি করে ছোটো করতে পারো, আর পরে কিন্তু মান নির্ণয় করলে কিন্তু সহজে আরও হয়ে যাবে। তো 15 আর 10 যদি লসাগু করি আমি কত পাচ্ছি দেখো, 15 আর 10 যদি লসাগু করি, দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, 3 পাচ্ছি 15 আর 5 দিয়ে 10, আর যাবে না, তো 3 পাচ্ছি 15 আর 15 দুগুণে 30 পাচ্ছি, 30 বসিয়ে নেব। এখন দেখো 30কে 15 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2 এর সাথে 9 গুণ করে 9 দুগুণে 18 পাচ্ছি। 30কে 10 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি, 3 এর সাথে 4 গুণ করবো, 3 4 12 পাচ্ছি। 18 থেকে 12 বাদ দিলে 6 পাচ্ছি, নিচে পাচ্ছি 30। এবার দেখো এটা কাটাকুটি করে নেবো, কাটাকুটি যাচ্ছে, দেখো 5 6 30, উপরে কিছু না তাহলে 1 দিতে হবে, কি পাচ্ছি 1/5, এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।